2026 সালে যে স্পেশাল টেট পরীক্ষাটি হলো, সেখানে প্রশ্নপত্র দেখে অনেকেই ভেবেছেন যে প্রশ্নপত্রের মান খুব কঠিন। আদবে কিন্তু মান কঠিন হয়নি, এটাই এক্সপেক্টেড ছিল। আমি যেটা বলছি বারবার একই কথা বলছি, এক্সপেক্টেড প্রশ্নই এসেছে, খুব একটা মান কঠিন হয়েছে বলে আমার মনে হয় না। অনেকেই আবার ভাবছেন যে আপার প্রাইমারিতে তাহলে এইরকমই মান হবে বা টেটে এরকমই মান আসবে। আমার মতে বলে উত্তর হ্যাঁ, অর্থাৎ এই রকমই মান আসবে। তার কারণ কি? তার কারণ প্রশ্নের প্যাটার্ন কিন্তু বদলে গেছে। আগে যেরকম প্রশ্ন ছিল সেই সিলেবাস এক থাকলেও প্রশ্নের প্যাটার্ন কিন্তু বদলাচ্ছে। যখন কম্পিটিশন বেশি তখন পাস করানোর হার অটোমেটিক্যালি কমাতে হবে। এই জন্য আপনাদের উচিত আজ থেকেই রণকৌশল সাজিয়ে প্রস্তুতি নেওয়া। অনেকের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, সেই ভ্রান্ত ধারণাগুলো আমি দূর করার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝাবো কিভাবে সহজে চাকরি পাওয়া যেতে পারে প্রাইমারি আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করে। প্রথমে অনেকে বলে, আমি শুনেছি অঙ্ক এবং ইংরাজি বাদ দিয়ে স্যার শুধু যদি বাংলা সিডিপি পরিবেশ পড়ি তাহলে কি পাশ করে যাব? এটা বহু ক্ষেত্রে দেখা গেছে, বহু টিচার বলেছেন হ্যাঁ পাশ করে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ব্যক্তিগত মত যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এরা তিনটে বিষয় আপনি যে তিনটে বললেন, বাংলা সিডিপি আর পরিবেশ, এই তিনটে থেকে আমার মনে হয় হার্ডলি 60 থেকে 70 নম্বর আপনি তুলতে পারবেন। 20 নম্বর কিন্তু আপনার অঙ্ক ইংরাজির উপর দিয়েই নিয়ে যেতে হবে প্রাইমারির ক্ষেত্রে। সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাকে ভাবতে হবে। এবার আমি যদি বলে দিই যে হ্যাঁ আপনি যদি এসসি ক্যাটাগরি হন বা অন্য কোনো ক্যাটাগরি হন বা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে থাকেন, তাহলে হয়তো পাস মার্কসটা 82, 85 এরকম হতে পারে, মানে 82 আমি ধরলাম। সেটা কি আইডিয়া করে মারলে স্যার হবে? হয়তো হবে, আমি বলবো না হবে না, হয়তো হবে। কিন্তু আপনারা এটাও জেনে গেছেন এবছর থেকে টেটে পাওয়া নাম্বারটাই কিন্তু মূল প্রাধান্য পাবে। সুতরাং টেটে যদি আপনি কোনো রকমের টুকরে পাস করেন তাহলে ইন্টারভিউর আশা ছেড়ে দিন, ওখানে কি আর চাকরি পাবেন না। তাহলে টেটের ওপরেই প্রধান গুরুত্ব আপনাদের দিতে হবে, কেননা ইন্টারভিউয়ের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু স্কোর খুব একটা বেশি ওঠে না। টেটের স্কোরটাই হচ্ছে মেন স্কোর হিসাবে আপনার কিন্তু ইন ফিউচারে দেখা হবে। তো সেটা একটুখানি দেখে নেবেন বিষয়টা। আবার অনেকে মনে করছেন যে স্যার এখনও তো নোটিফিকেশান বেরোয়নি, তাহলে মনে হয় নোটিফিকেশান বেরোলে পড়া শুরু করব। এটা অনেক সময় আমাদের ধারণা থাকে, কেননা কতদিন ধরে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে আমরা তো জানি না, এত পরে কি করব। তো তাদের বলছি যে নোটিফিকেশান বেরোনোর 2 মাস থেকে 3 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়ে যায় তখন কি করবেন? সিলেবাস কমপ্লিট করতে পারবেন তো? আমার মনে হয় না সম্ভব। ঠিক আছে, এগুলো দিবা স্বপ্নের মতো লাগে যে নোটিফিকেশান বেরোক তারপরে আমি গিয়ে প্রিপারেশান নেব। আমার মনে হয় কমপক্ষে 7 থেকে 8 মাস এই সময়টা টানা যদি প্রিপারেশান নেন তবেই আপনি পাস করতে পারেন টেট। 2 মাসের টেট যদি পড়ে পাস করতে পারতেন বা পারবেন যদি মনে করেন, তাহলে একটু ফেব্রুয়ারি মাসে যে স্পেশাল এডুকেটর পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্নটা একবার দেখুন। সেখানে যদি আপনি 70-80 ওপর পান 2 মাস পড়ে, বা আপনি যদি মনে করেন যে আমি এইটুকুনের মধ্যে 70-80 পেয়ে যাব, পাস করতে বলিনি আমি, 70-80, তাহলেই ভাববেন যে হতে পারে। বাকি ক্ষেত্রে আমি বলবো হবে না, 2 মাস পড়ে পাস হবে না। এবার যদি বলেন যে স্যার কোথায় পড়বো বা কী পড়বো, দেখুন বাজারে কিন্তু বইয়ের অভাব নেই, প্রচুর বই পাওয়া যায়, প্রচুর সেন্টারও আছে। আমার সেন্টারটা সম্পর্কেই আমি আপনাদের ব্যক্ত করব, বাকি সেন্টারগুলো সম্পর্কে আমি কোনো কথাই বলবো না। আমাদের সেন্টারে সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, তাকে রেকর্ডিং ক্লাসের সুবিধা, কোনো ক্লাস যদি লাইভে মিস করেছেন রেকর্ডিং ক্লাস দেখতে পাবেন। প্রতিদিনের পড়ার পর মক টেস্ট আপনাকে দিতে হবে। তো যে পড়াটা আজকে হলো সেটার মক টেস্ট কিন্তু আপনাকে দিতে হবে। ওয়েবসাইট আছে নিজস্ব, সেই ওয়েবসাইটে আপনি মক টেস্ট দেবেন। সিলেবাস শেষ হওয়ার পর 30টি মক টেস্ট আমরা আপনাকে পাঠাবো, সেই 30টি মক টেস্ট আপনি কিন্তু দেবেন। এবার মনে হচ্ছে স্যার মক টেস্ট পাঠাবেন মানে এটা কি? অন্যান্য সেন্টার যেখানে পিডিএফ দিয়ে ছেড়ে দেয়, আমাদের সেন্টার কিন্তু পিডিএফ নয়, আমাদের সেন্টার শুধুমাত্র ছাপা বই আপনাকে প্রোভাইড করে।
অর্থাৎ ছাপা বইয়ের মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসে বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন বা পড়তে পারবেন। সাথে ওয়েবসাইটে রেকর্ডিং ক্লাসের সুবিধা আছে। একটা ব্যাচে সর্বোচ্চ 15 থেকে 20 জন থাকে, 15 জনই বলবো। 20 জনের ওপরে গেলে আমরা তো ব্যাচ সঙ্গে সঙ্গে বদলে দিই, মানে সেকেন্ড ব্যাচ চালু করে দিই। তো সেই হিসাবে একটা 1-to-1 কথা বলার সুযোগ থাকছে। যারা পড়াচ্ছেন তারা প্রত্যেকেই অভিজ্ঞ, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের স্টাডি মেটেরিয়াল যারা নিয়েছেন বিগত দিনে, আশা করি সকলেই উপকৃত হয়েছেন। যদি কেউ ভিডিওটি দেখে থাকেন আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়েছেন এমন, তাহলে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। এই হচ্ছে মূল বিষয়। আর তো সুতরাং আমার মনে হয় যে আপনাদের এখনই শুরু করা উচিত। যে কোনো জায়গায় শুরু করতে পারেন, তবে আমাদের স্পেশালাইজেশনটা আমি আপনাদের বললাম। আর আমাদের কিন্তু মান্থলি ফিস রয়েছে, মানে এককালীন আপনাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে না, আপনার নিজের বাজেটের মধ্যে রয়েছে। খুব স্বল্প সামর্থ্যে আপনারা পড়তে পারবেন এখানে। আপনারা ফোন করুন, এই স্ক্রিনে নাম্বার চলছে এই মুহূর্তে, তো স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, যেটা হোক করুন, আপনাদের টপিক বলুন। আশা করি আপনি আমাদের তরফ থেকে উপকৃত হবেন। এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। আর শেষ করার আগে আর একবার বলে দিই, চাকরি কিন্তু সহজে পাওয়া যায় না, প্রতিনিয়ত লেগে থাকতে হয়, তবেই কিন্তু চাকরি মেলে। চাকরির কোনো শর্টকাট নেই, চাকরির কোনো শর্টকাট নেই। আপনাকে পরিশ্রমের মাধ্যমে চাকরি পেতে হবে। ভালো থাকবেন। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।